আসসালামু আলাইকুম ভিউয়ার, শুভ দুপুর সবাইকে। কেমন আছেন সবাই? তো আমি আজকে আমার রান্নাবাড়ি খুব বেশি নাই। আমি রুই মাছ দিয়ে রান্না করব হচ্ছে শিমের বিচি, পালং শাক, আলু আর শিম টমেটো দিয়ে একটা ঝোল রান্না করব। যেন সবজিটাও আলাদা করে রান্না করতে না হয়, সবজিটাও তরকারিতে থেকে যায়। তো এই জন্য আমি হচ্ছে রুই মাছগুলো ভেজে নিচ্ছি। আর হচ্ছে বেগুন ভাজি হবে। এই যে বেগুন ভাজিগুলো আমি রুই মাছে ভাজি করেছিলাম, সেই তেলেই আর একটু অল্প পরিমাণ তেল দিয়ে আমি বেগুনটা এতেই ভেজে নিচ্ছি। তো মাছ একটা ফ্লেভারও থাকবে বেগুনের সাথে। তো বেগুন ভাজিটা করে নিচ্ছি। বেগুন ভাজিটা করে আমি দেন হচ্ছে যে তরকারিটা বসিয়ে দেবো। এখন মোটামুটিভাবে বেগুনগুলো দিয়ে তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢেকে রাখার পর অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে বেগুনগুলো। এখন আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। একটু ঢেকে দিলে হয় কি ভিউয়ার্স, বেগুনগুলো মানে একটু সিদ্ধ হয়ে যায় ভিতরে, যেমন ভাজি করলে আর উপরে দিয়ে কাঁচাটা ভাবটা, শক্ত ভাবটা থাকে না। তাই আমি হচ্ছে যে বেগুনটা একটু ঢেকে দিই প্রথমত, হচ্ছে তেলে দিয়ে একটু ঢেকে দিলে মোটামুটিভাবে আমার হয়ে গেছে। তো বেগুন ভাজিটা আমি নামিয়ে নিব কয়েক মিনিটের মধ্যে। আর এইদিকে পাশের চুলাতে হচ্ছে আমি তরকারিটা বসিয়েছি, এই জন্য চুলাতে প্যান বসিয়ে দিয়ে দিলাম হচ্ছে অল্প পরিমাণ রসুন বাটা, পেঁয়াজ বাটা। তারপরে একটু হয়ে আসলে দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া আর স্বাদ মতো হচ্ছে লবণ দিয়ে এখন মশলাটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব যেন মশলাটা একটু পুড়ে না যায় ভিউয়ার্স। তারপর যে দিয়ে দিলাম হচ্ছে আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলু এবং টমেটোগুলো দিয়ে দিলাম ঢেলে। এইগুলো একটু কষিয়ে নিয়ে দেন আমি দিয়ে দেবো হচ্ছে পালং শাক আর শিমের বিচি। কাঁচা শিমের বিচিগুলো বাজারে কিনতে পাওয়া যায়, এগুলো দিয়ে তরকারি খুবই টেস্টি হয় ভিউয়ার্স। তারপর যে পালং শাকগুলো দিয়ে দিলাম। পালং শাকগুলো দিয়ে টমেটো, আলু, পালং শাক এগুলো একটু নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি হচ্ছে 2টা কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিচ্ছি, ভালো একটা ফ্লেভার আসবে। আর অল্প একটু পেঁয়াজ কুলিও দিয়ে দিয়েছি। আসলে পালং শাকের ঝোলের মধ্যে এটা একটা ঝোল হবে। এটা হচ্ছে যে সব ধরনের সবজিটা দিলে আর শেষে একটু ধনেপাতা দিলে ইটস সো টেস্টি, মানে এটা খুবই স্বাদযুক্ত হয়। তো এই পর্যায়ে এসে দিয়ে দিলাম সিমের বিচিগুলা। তো এখন নেড়ে চেড়ে শিমের বিচিগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, একটু লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেন হচ্ছে যে এখন দিয়ে দিলাম। তো এখন এই যে উপর দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। এখন অল্প পরিমাণে ঝোল দিয়ে দিলাম, 1 কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে এখন ঢেকে জাল করব কিছুক্ষণ, 2-3 মিনিট ফুল আছে জাল করে দেন হচ্ছে জাল কমিয়ে রেখে দেবো চুলার উপরে। তো নামিয়ে নেওয়ার আগে আমি হচ্ছে কয়েকটা ধনেপাতা দিয়ে দিচ্ছি, তো একটু ফ্লেভারটা ভালো আসবে। আসলে ধনেপাতাটা বিশেষ শীতের দিনের জন্য, এটা গরমের দিন আমি দেখেছি ধনেপাতা খুব একটা বেশি ভালো লাগে না আমার কাছে। শীতের দিন ধনেপাতার একটা অন্যরকম টেস্টি হয়, আলাদা। তো হচ্ছে যে এই যে মোটামুটিভাবে হয়ে গেছে আমার তরকারিটা ভিউয়ার। তো এরপর যে আমি ঢেকে দিয়ে দমে দিয়ে দেন 5-7 মিনিট পর নামিয়ে নেব। তো আমার ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।